নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। সেই কবে 1960-এ রিচার্ড লেঘার্ন বলেছিলেন, আমরা ইনফরমেশন এজে ঢুকে পড়েছি। প্রস্তর যুগ, তাম্রযুগ, লৌহ যুগ থেকে বাষ্পচালিত ইঞ্জিনের যুগ পার করে ইলেকট্রনিক্স যুগও পেরিয়ে মানব সভ্যতা এখন এক ইনফরমেশন এজ, এক তথ্য ভাণ্ডারের যুগে পৌঁছে গেছি। ভারতের সে যুগ স্বভাবতই দেরি করে এসেছে রাজীব গান্ধীর সময়, স্যাম পিত্রোদার নেতৃত্বে মোবাইল ফোন আনার সময় থেকে। তারপর হাজারো চ্যানেল, 4G, 5G, আপাতত সোশ্যাল মিডিয়া, যাকে মানুষ তার বাপের থেকেও বেশি বিশ্বাস করে। এবং এখানেই সমস্যা। ওই তো দেখ ইউটিউবে দেখাচ্ছে, ওই তো দেখ উইকিপিডিয়াতে লেখা আছে। যারা এই কথা বলছেন তাদের অনেকের জানা থাকা সত্ত্বেও খেয়ালই করছেন না যে সেই ইউটিউবে যা বলা আছে তার উল্টোটা বলতে 2 মিনিটও সময় লাগবে না। উইকিপিডিয়ার লেখা যে কেউ এডিট করতে পারে, নেটে যে কেউ যে কোনো তথ্য পুড়ে দিতে পারে, যা সত্য সঠিক হবেই এমন কোনো গ্যারান্টি নেই। কাজেই পৃথিবী জুড়ে সেই ইনফরমেশন গার্বেজ, যাকে বাংলাতে বলাই যায় ধাপার মাঠের মতো তথ্য আবর্জনা ছড়িয়ে পড়ছে। সামাজিক, রাজনৈতিক নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে। এক্সিট পোল বা ইউটিউব নির্বাচন বিশ্লেষণের এক বিরাট অংশ হলো সেই তথ্য আবর্জনা। ডেটা সার্ভে রাশিবিজ্ঞান, স্ট্যাটিস্টিক্সের অঙ্গ। তার ব্যবহার বহু পুরনো। ডক্টর প্রশান্ত চন্দ্র মহালানবিসকে নিয়ে জওহরলাল নেহরু উদ্যোগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স ইনস্টিটিউট খোলা হয়েছিল দেশের প্ল্যানিং কমিশনের বিভিন্ন ডেটা অ্যানালিসিসের জন্য। পরে এই ডেটা অ্যানালিসিস সরকারি উদ্যোগের বাইরে বিভিন্ন ব্যবসায়ী সংস্থা, বিভিন্ন শিল্পপতিরা ব্যবহার করতে শুরু করেন। একটা প্রোডাক্ট, সেটার চাহিদা কত, সেটা কোন ধরনের মানুষ কিনবেন, কত টাকার হলে কিনবেন, কত পরিমাণ কিনবেন থেকে কীরকম প্যাকেজিং থাকলে কিনবেন, তাও এই ডেটা সার্ভেতে পাওয়া যায়। তারই এক চেহারা কিছু মানুষ আমাদের নির্বাচনের সময় এনে হাজির করলো, যাকে আমরা এক্সিট পোল বলেই জানি। কিন্তু সমস্যা হলো, ওই প্রোডাক্টের ডেটা অ্যানালিসিস করার জন্য একটা কর্পোরেট হাউস বড় পরিমাণ টাকা খরচ করে। তারা সেই রেজাল্টও চায়। এবারে মিলল, সেবারে মিলল না, এরকম তো হয় না। হলে সেই সংস্থার কাজ পায় না। কিন্তু আমাদের দেশের এই ওপিনিয়ন পোলওয়ালারা বা এক্সিট পোলওয়ালারা 25 থেকে 30%, কখনো কখনো 100% ভুল করার পরেও আবার নির্বাচন আসলে এসে হাজির হয়। কারণ এরা জানেন চ্যানেল টাকা দিচ্ছে টিআরপি তোলার জন্য। টিআরপি উঠে গেলে ওনারা বিজ্ঞাপন পাবেন, চুকে গেল ল্যাটা। ওনারা টাকা পাবেন যা ইচ্ছে খুশি সার্ভের জন্য, আর চ্যানেল সেই টাকার 10 গুণ তুলে নেবে বিজ্ঞাপন থেকে। পাবলিক ভোগে যাক, মারামারি করে মরুক, ওনাদের কি। একই কথা ওই ইউটিউবারদের নিয়ে। রোজ যা খুশি বলুন, তাতিয়ে যান, অসংলগ্ন কথা বলুন, অশিক্ষিতের মতো কথা বলুন, কেবল তার শ্রোতারা যা শুনতে চায় তাই বলুন, ব্যাস। ভিউ বাড়বে, টাকা আসবে, ল্যাটা চুকে গেল। আপনার কথা শুনে কে লাঠি নিয়ে বেরিয়ে গেল আর লাশ হয়ে ফিরে এলো, তাতে কার কি এসে যায়? সেই ছবি দেশ জুড়ে, সেই ছবি আমাদের বাংলাতেও। সেটাই আমাদের বিষয় আছে। 7 দফার ভোট, প্রায় 2.5 মাসের ভোট পর্ব। ভোট শেষ হতেই টিভি চ্যানেলগুলিতে ভোটের ফলাফল নিয়ে একপেশে বিভ্রান্তি সম্প্রচার, যার পোশাকি নাম এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা। 2 দিন পরেই গণনায় সব পূর্বাভাস উল্টে দিল ফলাফল। এইসব উলটপুরাণ ঘিরে রাজনৈতিক কর্মীদের মধ্যে উত্তেজনা উস্কে দিয়েছে। তাই ফল প্রকাশের পর থেকে রাজ্যের নানা জায়গায় হিংসার ঘটনা ঘটে চলেছে। তাতে অবশ্যই এক হাতে তালি বাজে না। তৃণমূল ও বিজেপি, এমনকি আনের বিচারে শূন্য হওয়া বামেরাও জড়িয়েছে। নির্বাচন উত্তর হিংসার মধ্যে রাজনীতির মোড়কে ব্যক্তিগত আক্রোশ মেটানোর উপাদানই প্রাধান্য পেয়ে থাকে। তাই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিদের এই হিংসা প্রশমনে উদ্যোগ নেওয়া প্রয়োজন। রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এটাই সময়ের চাহিদা। নির্বাচনের আগে এক্সিট পোল এসে গেল। বাংলার এক্সিট পোল কি বলছে? 99% দাবি তৃণমূল 12, 14, 16টা পাবে, আর বিজেপি 24, 26, 30, 32টা পাবে। মানে রাজনৈতিক ছবিটাই বদলে যাবে। ওদিকে রাজ্য বিজেপি নেতারা বলেই দিয়েছেন তৃণমূলের চেয়ে একটা বেশি আসন পেলেই সরকার ফেলে দেওয়া হবে। এক্সিট পোলওয়ালারা জানাননি যে ওনারা এই হিসেব কিভাবে পেলেন। স্যাম্পল সাইজিং, স্যাম্পলিং মেথড, মোড অফ অ্যানালিসিস, মার্জিন অফ এরর কিচ্ছু জানাননি। আর সুকান্ত মজুমদারও জানাননি যে কোন আইনে লোকসভাতে রাজ্যের দল একটা আসন কম পেলে সেই দলের নির্বাচিত রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হবে। কিন্তু এক উদম সমর্থক এই এক্সিট পোল দেখে সুকান্ত বাবুর কথা শোনার পরে ইউটিউবে দেখে নিয়েছেন। সন্ময় বলেছে
এ তো 2 दिन का मेहमान है, সরকার তো পড়লো বলে সে হাতে খেটো বাঁশ নিয়ে বেরিয়ে পড়লো। অন্যদিকে ওই এক্সিট পোল দেখেই আরেকজন নার্ভাস হয়ে গেল তাহলে তার সরকার। আসলে সরকার চুলোর দরে যাক, কিন্তু সরকার গেলে তার অটো লাইনের টাইম কিপারের চাকরিটাও যাবে, সেও ওই খেটো বাঁশ হাতে নেমে পড়লো। ওদিকে দুর্দান্ত অভিনেতা কাম গিরগিটি কাম মমতাকে একদা মা পরে ডাইনি বলা রুদ্রনীল তার ফেসবুকে লিখেই দিয়েছেন, এই তো এক্সিট পোল, বাকিটা বুঝে নেব 4 তারিখে। ওদিকে আবার না জেলে যেতে হয় তাই প্রখ্যাত সাংবাদিক ঘুরিয়ে কলম ধরেছেন তার ইউটিউব চ্যানেলে। তার লক্ষ্য আসলে মমতা, কিন্তু তিনি প্রকাশ্যে সমর্থন করছেন বাম কংগ্রেসকে, সরাসরি বিজেপিকে নয়। ষাটোর্ধ্ব বুদ্ধিমানের চোখে বাংলার বুকে নাকি বামপন্থার উত্থান, এ যৌবন জলতরঙ্গ রুধিবেকে। ব্যাস এক মাথা গরম বাম ছোকরা বেরিয়ে পড়লো জান হাথেলি মেলেকার। এদের একটা ছেলে বা দুজনেই লাশ হয়ে ফিরল বাড়িতে। তারপরে আসল ফল প্রকাশ হলো। আরামবাগ চিকেন সফিকুল জানালো এটা ছিল কাউন্টিং রিগিং। রুদ্রনীল চলে গেছেন শুটিং ফ্লোরে, ডিরেক্টর একদা সিপিএম। তারপর তিনুরাম আপাতত পাঁচিলে বসে থাকা অরিন্দমের সঙ্গে কাজ করছেন। ওদিকে ছেলেটার রক্ত জমাট, হাত পা ঠান্ডা, মা বাবা দিদি বোন বউ বাচ্চারা কাঁদছে। এক্সেস মাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্তা কাঁদছেন, কিন্তু ফুল পেমেন্ট পেয়ে গেছেন। সবাই বুঝে নিয়েছে তার পাওনা ঘন্টা। কেবল ওই ছেলেটা বা দুজনেই লাশ হয়ে পড়ে আছে লাশ কাটা ঘরে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, এই এক্সিট পোল বা সোশ্যাল মিডিয়ার বেলাগাম প্রচার যে উত্তেজনা তৈরি করছে, যে উত্তেজনা হয়ে উঠছে মারপিট খুনোখুনি, তা কি কোথাও বন্ধ হওয়া উচিত? তার কি কোথাও কিছু বাধা নিষেধ থাকা উচিত? শুনুন মানুষজন কি বলছে। এই সোশ্যাল মিডিয়া যে এক্সিট পোলগুলো দেখায় এগুলো অ্যাভয়েড করা উচিত, তা নইলে পারে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। সোশ্যাল মিডিয়া যেটা করছে অরিজিনালি বলবো জিনিসটা খুব খারাপ করছে, এতে বিরোধীদের মনের ব্যাঘাত হচ্ছে, যার জন্য বলবো এটা বন্ধ হওয়া উচিত। আগে দিকে জানিয়ে দিল উল্টো পাল্টা করে কিছু হলো না, এখন মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, এক্সিট পোল এটা বন্ধ করা উচিত। সোশ্যাল মিডিয়া মানে হাতে একটা কি বলে আনকন্ট্রোলেবল মিডিয়া পেয়ে গেছে, যে আপনি আপনাকে ভেরিফাই করবেন, কেউ ভেরিফাই করে না, সব ঢেলে দেয় এরকমই। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং তাই এর বাধা নিষেধ থাকা উচিত। কারণ হচ্ছে এই এক্সিট পোলের জন্যই মানুষের মধ্যে খুনোখুনি হানাহানি এবং রাজনৈতিক বিদ্বেষ সেটা প্রতিনিয়ত বেড়ে চলেছে। গণমাধ্যমের সামনে আভাস পাওয়া যায় যে সামনে কি হতে চলেছে। এই গণমাধ্যম যদি কাউরের পক্ষে নিয়ে করা হয় তাতে যারা বিরোধী শক্তি থাকে তাদের মনোবল অনেকটাই ক্ষুণ্ণ হয় এবং মনের দিক থেকে তারা অনেকেই ভেঙে পড়ে। সুতরাং এটা বন্ধ হওয়া উচিত। এক্সিট পোলের বা কুমন্তব্যের জন্য যেন সাম্প্রদায়িক কোনো অশান্তি না বাঁধে বা নিজেদের মধ্যে কোনো ঝামেলা না যেন না। যে সরকার এক্সিট পোল তৈরি করে এইভাবে মানুষের মধ্যে একটা অপপ্রচার তৈরি করেছিল এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছিল যে কাউন্টিংয়ের সময় যারা বিরোধী দলের আছে তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ কাউন্টিংটা তাদের মনের মতো করিয়ে নেবে। রুলস অ্যান্ড রেগুলেশনসটা মেনটেন করে ওটাকে কমপ্লিট করলে আরও বেশি ভালো হয়। সোশ্যাল মিডিয়া এগুলো কিছুটা তৈরি করা বানানো মানে শাসকের ফেভারে আর কি, বা যেমন শেয়ার বাজারে যেটা হলো আর কি, বহু সংখ্যক লোকের লস হয়েছে এর জন্য ইয়ে করে। তো এই জিনিসগুলো আগামী দিনে বন্ধ হওয়া অবশ্যই উচিত। এই বেলাগাম যে উত্তেজনা সৃষ্টি হয়েছে এর ইন্ধনকারী হচ্ছে বিজেপি সরকার, অর্থাৎ বিজেপি উত্তেজনামূলক প্রচার তারা করে যাচ্ছেন, সেটা এক্সিট পোলেও প্রতিফলিত হয় এবং সোশ্যাল মিডিয়ার অপপ্রচার তার মাধ্যমেও প্রতিফলিত হয়। এই এক্সিট পোলটাকে একটুখানি সংযত হয়ে করা উচিত যাতে এই জিনিসটা খুব দ্রুত বন্ধ হয়। যে এটা আমরা চাই না যে অশান্তি হোক, কিন্তু তার একটা নিয়ম রেখা বুনে মানা যায়। সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা হচ্ছে পজিটিভ কাজ, ভালো কাজের জন্য ঠিক আছে। একটা মানুষ দূরে আছে, সে তথ্যটা জানতে পারলো, সেই জায়গাকে সে এড়িয়ে চললো। যদি মিথ্যা হয় তাহলে আরও খারাপ হবে। কিন্তু এক্সিট পোলের মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়, সেই বিভ্রান্তির মাধ্যমে ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হয়। ফলে এখানে এদেরকে কন্ট্রোল করার জন্য সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করা উচিত এবং এতে লাগাম টানাও উচিত। একটা এক্সিট পোল করা হলো, এমনভাবে করা হলো যে বিরোধী দলগুলো যাতে একটা চাপের মধ্যে থাকে, তবে এইগুলো বন্ধ হওয়া একান্তই উচিত। ফেসবুকে প্রতিটা মানুষ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করে, এক্সিট পোলও তাদের একটা সার্ভে করে তারা ব্যক্তিগত মতামত প্রকাশ করে। সার্ভেটা মনে হয় সেক্ষেত্রে একতরফাই সার্ভে হয়েছে। ঘর ভাঙা হয়েছে, আগুন লাগানো হয়েছে, পুড়ে ছাই সামান্য যা ছিল। সে পাশে হয়তো ভাইয়ের লাশ, অন্য পাড়ায় হয়তো আরেকজনের মৃতদেহ, তার বউ বাচ্চা কাঁদছে।
ওদিকে শুটিং ফ্লোরে চুটি অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। ইউটিউবে 1 লক্ষ ভিউ পেয়ে গেছেন সন্ময় বা সফিকুল। চ্যানেল চলছে রমরম করে, ভিউ বাড়িয়ে চলেছেন সেই প্রখ্যাত সাংবাদিকও। তথ্য ঝরে পড়ছে লক্ষ কোটি, তার 60 থেকে 70% গার্বেজ, তথ্য আবর্জনা। সমাজ পুড়ছে, দেশ পুড়ছে, এখনই কিছু করা দরকার। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।